হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে বিশ্লেষণ করার চেষ্টা করব মতিন স্পিনিং এই স্টকটি নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। লাস্ট বৃহস্পতিবারে আমরা দেখতে পারি যে মতিন স্পিনিং তাদের 2021-22-এর ডিভিডেন্ড ডিক্লারেশন করে, যেখানে তারা 50% মতন আপনার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যেখানে গত বছর ছিল তাদের 40%। তার মানে এবছর তাদের 10% বেশি দেখা যাচ্ছে এবং তারা ইপিএস করেছে পার শেয়ার ৳10.79 এবং তাদের বর্তমানে আমরা ন্যাপটা দেখতে পাচ্ছি ৳60.63 এবং তাদের রেকর্ড ডেট 13ই নভেম্বর। এই কোম্পানিটির আমরা এবছর ভালো একটা ইপিএস গ্রোথ দেখতে পাই এবং যেখানে গিয়ে এই কোম্পানিটি বেশ দীর্ঘদিন ধরে একটা আপ ট্রেন্ডেই আছে, কিন্তু সেটা গিয়ে কন্টিনিউ করে যাচ্ছে একটা লম্বা সময় ধরে। আমরা যদি দেখি যে এই স্টকটি 2020 সালের দিকে, তাহলে দেখা যাবে যে 30 টাকা, এরকম 33 টাকার ভিতরে ছিল। এরপরে যে তাদের 21 সাল থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয় এবং সেটা কন্টিনিউ দেখা যাচ্ছিল যে 2022 সালে আমরা এখন অক্টোবর মাসে দেখতে পাচ্ছি যে প্রায় 80 টাকার ভিতরে ঘুরপাক খাচ্ছে এবং এই স্টকটি আমার কাছে বর্তমানে যে অবস্থানে আছে সেটি গিয়ে একটু আপনার ড্রাই অবস্থায়, হয়তো এখান থেকে কিছুটা মুভমেন্ট হতে পারে, বাট মার্কেট যদি এরকম অবস্থানেই থাকে তাহলে হয়তো খুব একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো না। আর সাধারণত যে স্টক ডিভিডেন্ড থাকলে হয়তো দেখা যায় যে স্টকগুলোর মুভমেন্টটা বেশি হয়, কারণ অ্যাডজাস্টমেন্টও তখন বেশি থাকে, যেহেতু এখানে নগদ লভ্যাংশ ঘোষণা হয়েছে। সেক্ষেত্রে হয়তো খুব একটা মাত্রা অতিরিক্ত আমরা মুভমেন্ট আশা রাখি দেখতে পাবো না। এবং এই শেয়ারটির আমরা একটা জিনিস খেয়াল করেছি যে প্রথমত তাদের যে টোটাল নাম্বার অফ শেয়ার সেটি খুব বেশি না এবং পাবলিকের হাতে মাত্র রয়েছে 2,55,00,000 এবং তাদের টোটাল নাম্বার অফ শেয়ার গিয়ে 9,75,00,000 এবং এই কোম্পানিটির যদি তাদের কন্টিনিউ এই গ্রোথটা ধরে রাখে তাহলে হয়তো লং টার্মের জন্য আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুইটেবল। এবং তাদের যেহেতু ন্যাবের প্রাইসটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সে তুলনায় কিন্তু তাদের যে স্টকটি প্রাইস সেটা কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি। এটা একটা সাউন্ড গুড। এবং আরেকটি যেটা গিয়ে তাদের যদি পি রেশিও দেখার চেষ্টা করি, সেটা একটা খুবই ভালো অবস্থানে আছে এবং খুবই রিস্ক ফ্রি অবস্থানে, সেটা 7.47%। তো 10 টাকার নিচে আছে, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে পি রেশিও হিসেবে খুবই ভালো। এবং তাদের এবছর হয়তো টেক্সটাইলের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল যে এই স্টকটি আপনার গিয়ে ডিভিডেন্ড ইল্ডের পরিমাণটা বেশ ভালো আসবে এবং পাশাপাশি যেহেতু এই স্টকটির আপনার তাদের শেয়ারের সংখ্যাটা কম, কন্টিনিউ যদি এই বিজনেসের ধারাবাহিকতা থাকে তাহলে হয়তো ভবিষ্যতে সেটার মার্কেট প্রাইসটা স্টকটির আরও অনেক ভালো একটা অবস্থানে ডিজার্ভ করে। কিন্তু যেটা যে আমাদের ইকোনমিক যদি এইরকম একটা আনসার্টেন অবস্থাতে থাকে যে কন্টিনিউ দেখা যাচ্ছে যে আমরা টেক্সটাইলে অনেক অর্ডার চলে যাচ্ছে এবং উৎপাদন ক্ষমতা দেখা যাচ্ছে যে পাওয়ার সেক্টরের কারণে সমস্যা হচ্ছে, এটা যদি হয় এবং বাইরের দেশে যে অস্থিরতা সেটা বিরাজ করছে, সেটার কারণে দেখা যেতে পারে যে এই সেক্টরে কিছুটা আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। সে কারণে হয়তো দেখা যেতে পারে ভবিষ্যতে হয়তো সেটার ইপিএসে এক ধরনের বাধাগ্রস্ত হতে পারে। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে তাদের যদি এই সাস্টেনেবিলিটি মার্কেটটা ধরে রাখতে পারে তাহলে হয়তো ক্রমাগত হারে হয়তো আমরা নেক্সট ইয়ারগুলোতেও তাদের ইপিএস গুলো ভালো একটা অবস্থানে দেখতে পাবো। এখন অনেকেই বলছিল যে স্টকটি কি খুব আকারে বাড়ার সম্ভাবনা আছে কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে না যে যেহেতু নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সেই কারণে আসলে কোনো স্টকই নগদ লভ্যাংশের পরে খুব একটা আপনার বৃদ্ধি পায় না, কারণ সেখানে এত পরিমাণের অ্যাডজাস্টমেন্ট থাকে না। বাট যেহেতু স্টকটির আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডিটা কিছুটা ঘোরানোর চেষ্টায় আছে, বাট এটা আসলে নেক্সট হয়তো 1 and 2 days
ওয়ার্কিং ডে গুলোতে আসলে আমরা দেখতে পাবো যে আসলে স্টকটি কেমন তাদের ব্যবহারটা করছে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।